বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি মুসলিমদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথনির্দেশ, দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিলাম। এখানে সমর্পণকারী, আত্মসমর্পণকারী বাংলায় করা হয়েছে। এখানে আছে লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, যারা আল্লাহর ইচ্ছা অনিচ্ছার উপরে, আদেশ নিষেধের উপরে নিজেদেরকে আত্মসমর্পণ করে নেয়, তারা মুসলিম। তাহলে কোরআন নাজিল হয়েছে প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা স্বরূপ, পথনির্দেশ স্বরূপ, দয়া স্বরূপ এবং সুসংবাদ রূপে মুসলমানদের জন্য। কোরআন নাজিল হয়েছে মানব জাতির জন্য। এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে কোরআন শুধু মুসলিমদের জন্যই নাজিল হয়েছে। যারা বলে যে শুধু মুসলিমদের জন্য কোরআন নাজিল হয়নি, তারা যেন এই আয়াত দেখে নেয়। সূরা নাহল আয়াত 89। এখানে স্পষ্টত বলা হচ্ছে যে কোরআন মুসলিমদের জন্য নাজিল হয়েছে। ওয়া নাজ্জালনা লিল মুসলিমিন। কোরআন শুধু মুসলমানদের জন্য নাজিল হয়েছে। কি হিসাবে? সবকিছুর স্পষ্ট ব্যাখ্যা হিসাবে, সুস্পষ্ট পথ নির্দেশ বা হেদায়েতের উদ্দেশ্যে, দয়া হিসাবে, রহমত হিসাবে এবং সুসংবাদ হিসাবে। কিসের সুসংবাদ? দুনিয়া এবং আখিরাতের ভালাইয়ের সুসংবাদ। পক্ষান্তরে কাফের মুশরিকদের জন্য, কোরআন অমান্যকারীদের জন্য, আল্লাহর পথনির্দেশ অস্বীকারীদের জন্য এটি একটি দুঃসংবাদ। কিসের দুঃসংবাদ? দুনিয়া এবং আখিরাতে লজ্জাজনক জীবনের জন্য। আমাদের সমাজে যারা বলে থাকে যে কোরআন শুধু মুসলমানদের জন্য নাজিল হয়নি, তারা মিথ্যে কথা বলে। প্রমাণ এই আয়াত। হ্যাঁ, মানব জাতিকে কোরআনে সম্বোধন করা হয়েছে, হে মানব জাতি, তোমরা এইটা মেনে চলো, ওইটা মেনে চলো, তোমাদের মাঝে রাসূল এসেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানব জাতির সর্বাংশ তো কোরআন গ্রহণ করেনি, তারা তো কোরআনের শত্রু। মানব জাতির মধ্যে শুধু মুসলিমরাই কোরআন গ্রহণ করেছে, কাজেই তাদের জন্য এটি ব্যাখ্যা স্বরূপ হবে, পথ নির্দেশ স্বরূপ হবে, দয়া স্বরূপ হবে, সুসংবাদ স্বরূপ হবে। এই জন্য আল্লাহ পাক মুসলিমদের জন্য কোরআন নাজিল করেছেন। কথা ক্লিয়ার? তর্ক বিতর্ক করে লাভ নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।